আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চেইন গেম যারা মাইনিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মাথায় কিন্তু অনেক কোশ্চেন আছে, অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে এই চেইন গেম নিয়ে। এখন পর্যন্ত আমাদের কাছে যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। প্রথমে আমরা এইটা নিয়ে কথা বলি। চেইন গেমের ভিতরে যখন আপনারা ঢুকবেন আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন যে এখানে লেখা আছে, যে দেখেন কি লেখা আছে, রেজিস্ট্রেশন ফর ক্লেম ইফ ওভার। এর মানে কি? অনেকে বলতে পারেন এটা কি মানে এমনও দেখতেছে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে ওইখানে যদি আপনারা দেখাই, প্রথমে আমি একটু দেখাই নি আপনাদের কোশ্চেনগুলো। আসলে ভাই ভিত্তিহীন কোশ্চেন যে ভইরা ভইরা আমাদের গ্রুপে করেন, এই যেটা হলো আমাদের ডিসকাশন গ্রুপ, সকাল থেকে এই যে এটা নিয়ে কিন্তু অনেকে কোশ্চেন করছে যে এটা এমন কেন। আমি যদি একটু কয়েকটা কোশ্চেন দেখাই, এই যে একটা ভাই আমার এটা আছে, দেন আরও এই যে দেখেন আরেকজনে কোশ্চেন করছে ফাইনালি অফ, মানে এ বলছে অফ। যা হোক এখানে দেখেন এটার কি হলো, এই যে দেখেন একজন কোশ্চেন করছে এটার কি হলো। দেন আবার দেখেন আরও এরকম কিন্তু আরও কোশ্চেন করছে। আমরা যদি পিছনের দিকে যাই, যে দেখেন আরেকজনে কোশ্চেন করছে ভয়েস দিয়ে করছে, ইনি কিন্তু আমাকে ইনবক্সেও কোশ্চেন করছে। এই যে আরেকজন কোশ্চেন করছে আপডেটটা কি আপনার, এরকম আমরা গেলে আমাদের এই গ্রুপে কিন্তু প্রচুর আমরা এরকম মেসেজ পাবো। এই যে আরেকজন কোশ্চেন করছে, এইভাবে যদি আমরা পিছনের দিকে যাই আরও কিন্তু দেখতে পারবো। এই যে দেখছেন মানে প্রচুর কোশ্চেন করছে। এটার মানে কি ভাইয়া? এই যে এটার মানে কি? যা হোক এটার মানে হলো আপনার এখানে কি বলছে, অনেকে ভাই এটা নিয়ে আমাকে ইনবক্সও করছে যে তারা কি যেখানে কি বলছে, এই যে দেখেন ক্লেম ইজ ওভার। এই যে এটা এতটুকু যদি তারা পড়ছে, এতটুকু পড়ার পরে বলতেছে ক্লেম কি ওভার হয়ে গেল নাকি, মানে এটা কি ক্লেম শেষ নাকি, আমরা কি ক্লেম করতে পারবো না নাকি? আরে ভাই ক্লেম তো আসেই নাই, ওভার হবে কিভাবে? প্রশ্ন বোঝার চেষ্টা করেন কথা। ক্লেম তো আসেই নাই, তারা তো ক্লেম অপশন দেয়ই না, ওভার হবে কিভাবে? তাহলে এটা কিসের? এন যে লেখা আছে ক্লেম ইজ ওভার, ভাই আগে কি লেখা আছে এটা একটু ভালোভাবে দেখেন না। এখানে তো লেখাই আছে রেজিস্ট্রেশন ফর ক্লেম ইজ ওভার। আপনারা যারা ওয়ালেট কানেক্ট করছেন, এটা হলো ওয়ালেট কানেক্টের যে রেজিস্ট্রেশন ওইটা ওভার, মানে এখন আর আপনারা ওয়ালেট এখানে দিতে পারবেন না, উইথড্র করার জন্য ওয়ালেট অ্যাড্রেস সেট আপ করতে পারবেন না। অর্থাৎ যারা ওয়ালেট অ্যাড্রেস সেট আপ করেন নাই তাদের এখন আর করার কিছু নাই, মানে তারা এটা ওভার করে ফেলছে, মানে এইটা শেষ। মানে আপনার এটা কিন্তু ক্লেম শেষ না, আপনার ওয়ালেট অ্যাড্রেস বসানোর যেই প্রক্রিয়াটা এটা তারা শেষ করছে। এখন আপনারা এই যে এখন বলতে পারেন এখন আমাদের করণীয় কি, এখন আপনাদের করণীয় কি, আপনাদের করণীয় কি? তার আগে আমি একটা বিষয় সাজেস্ট করব, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন আমরা আরও একটা বিষয় নিয়ে আপনাদের কথা বলি। এই যে এখানে দেখেন চেইন গেমের যেই ডিটেলস আছে, চেইন গেম কিন্তু আপনার আরও প্রায় কত মাসখানেক আগেই কিন্তু লিস্টেড হয়েছে। চেইন গেম কিন্তু আপনার আরও মাসখানেক আগে লিস্টেড হয়েছে, বাট আপনার ওইটা কিন্তু ব্যাশ ইথারিয়াম বা ইথারিয়ামের আন্ডারে এখনও টোকেনটা লিস্টেড। টোকেনটার প্রাইস মনে হয় 2-3 টাকার মতো আছে, বাট ওইটা তারা কি করছে, তারা নিজেরা মাইননেট নিয়ে আসছে। আগে যেটা লিস্টেড হয়েছিল ওইটা কিন্তু আপনার ইথারিয়াম মাইননেট বা ব্যাশ ইথারিয়াম মাইননেটের আন্ডারে ছিল। আর এখন তারা যেটা করছে, তারা নিজেরাই বাই নিজস্ব মাইননেট নিয়ে আসে। তারা মানে এখন নিজেরা নিজেদের মাইননেট নিয়ে আসে। তার মানে কিন্তু বর্তমানে তাদের টোকেন 2টা মাইননেটে আছে, একটা তাদের নিজেদের মাইননেট আর একটা ইথারিয়াম ব্যাশ মাইননেট। এখন আমাদের ভাই তারা কোন মাইননেটে পেমেন্টটা করবে? তারা কি তারা নিজেদের মাইননেটে পেমেন্টটা করবে, নাকি ওই যে আগে ইথারিয়াম ব্যাশ মাইননেটে টোকেনটা ছিল ওইখানে পেমেন্টটা করবে? কোনটায় পেমেন্টটা করবে ওইটাও কিন্তু আমরা সন্দিহান বা আমরা কনফিউজড। যা হোক আজকের ভিডিওতে তাদের মাইন্ডনেটটা আপনারা কীভাবে আপনাদের মেটামাস্কে অ্যাড করবেন ওইটা নিয়ে আমরা কথা বলবো। তো যা হোক যার জন্য আপনাদের যেটা লাগবে এই পোস্টটা কিন্তু আপনাদের লাগবে। তো দেখেন এই পোস্টের সাথে কিন্তু আমি ডিটেলসে সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনার দেখেন এখানে 2টা আমরা অ্যাড্রেস দিচ্ছি, কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা আমি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার মনে করে দেই, নিচেতে এখন অ্যাড করলাম কারণ আমি মনে করলাম যে এটাও আমাদের লাগবে। কারণ আমাদের কখন তারা কোন মাইন্ডনেটে পেমেন্ট করবে এটা কিন্তু তারা বলে নাই। তারা কি তাদের নিজেদের মাইন্ডনেটে তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, নাকি আপনার ব্যাশ ইথারিয়ামের আন্ডারে ডিস্ট্রিবিউশন করবে তারা কিন্তু বলে নাই। প্রথমে আমি দেখাই যে ব্যাশ ইথারিয়াম এটা আপনারা ট্রাস্ট ওয়ালেট বলেন, মেটামাস্ক বলেন, কিভাবে আপনারা অ্যাড করবেন এটা আমি আপনাদের দেখাই দিই। এইটা হলো আপনার ব্যাশ ইথারিয়াম, যেটা কিন্তু আগে থেকেই তার টোকেন কিন্তু এখানে লিস্টেড আছে। আর এই যে বাকি উপরে যেগুলো দেখতেছেন এই যে আরপিসি নেটওয়ার্ক নেম যেগুলো আছে, তারপরে যে ফিএস সর্বশেষ অ্যাড্রেস, এটা হলো আপনার তার নিজেদের মাইননেটের।
তো এইটা কি করবেন, আপনি যে নিচের যেটা আছে এটা আপনার ফিয়ে, এটা আপনি কি করবেন, এটা জাস্ট টাচ করবেন, টাচ করে মনে করেন আপনি ট্রাস্ট ওয়ালেটে এই টোকেনটা অ্যাড করবেন। তার জন্য আপনি কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে গিয়ে আপনি এই টোকেনটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো কীভাবে অ্যাড করবেন আমি এখন দেখাই দিতেছি। আমি এখন একটু আমার ট্রাস্ট ওয়ালেটে প্রাইভেট কেগুলো পাসওয়ার্ড দিতেছি, যে কারণে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে। যা হোক, এটা আমি আরেকটা ওয়ালেটে অ্যাড করি, যেহেতু এই ওয়ালেটে অ্যাড করা আছে, তো আমি আরেকটা ওয়ালেটে আপনাদের লাইভ অ্যাড করে দেখাই। মনে করেন আমি যে এই ওয়ালেটে অ্যাড করি, সমস্যা নেই। তো আপনি কী করবেন, ওই নিচের যে অ্যাড্রেসটা আছে, ব্যাশের যে অ্যাড্রেসটা আছে, ওইটা কপি করে আনবেন, কপি করে এনে ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন। ট্রাস্ট ওয়ালেটে আপনার আবারও বলি, আরেকটা কথা বলি ভাই, এটা যে অ্যাড করাই লাগবে, এটা কিন্তু কোনো ইমার্জেন্সি নয়। মানে এটা এমন না যে আপনার এটা করা লাগবে, এটা না করলে পেমেন্ট পাবেন না, এটা না করলে আপনাকে টাকা দিবে না, এমন কিন্তু নয়। আবার বলে, এটা বলতে গেলে জাস্ট আপনারা কোশ্চেন করতেছেন, জাস্ট এটা লাগতে পারে, এমন না যে লাগবে না, এটাও না, জাস্ট তারা কোনটায় আন্ডারে। দেখেন আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। এখানে কিন্তু আবার বলি, তার আমি দুইটা অ্যাড্রেস দিচ্ছি, একটা হলো আপনার তাদের বেস ইথারিয়ামের আন্ডারে ফিয়ে, আরেকটা তাদের নিজেদের মাইন্ডনেটের ফিয়ে, মানে মাইন্ডনেটের ডিটেলস। এখন তারা কি তাদের মাইন্ডনেটের আমাদেরকে মাইন্ডনেটে ডিস্ট্রিবিউশন করবে, নাকি আপনার এই যে বেশ ইথারিয়াম যেটা আছে এখানে ডিস্ট্রিবিউশন করবে, এইটাই কিন্তু আমরা জানি না। এখন আমাদের যদি আমরা দুইটা অ্যাড করা দেখাবো, আমাদের যদি তারা ভাইয়া মাইন্ডনেটে ডিস্ট্রিবিউশন করে তাহলে এটা লাগবে, আর যদি তারা বেশ ইথারিয়ামে ডিস্ট্রিবিউশন করে তাহলে এটা লাগবে। আর এই পোস্টের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই পোস্টে থেকে আইসা কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনারা কী করবেন, প্রথমে আমি এটা দেখাই, এটা আপনারা টাচ করবেন, টাচ করলে কপি হয়ে যাবে, কপি করে আপনারা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো আবার ট্রাস্ট ওয়ালেটে প্রাইভেট কি দিতেছি আমি, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পরে এই যে উপরে দেখছেন, আর উপরে এই যে দেখেন, উপরে আপনার দেখেন প্লাস আইকন আছে, দেখছেন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে যারা ক্লিক করবেন, এখানে ইথারিয়াম থাকবে, ইথারিয়ামটার উপর আপনি ক্লিক করবেন। আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে বেশ ইথারিয়ামটা আপনার খুঁজে বার করা লাগবে। তো এখান থেকে আপনাকে বেশ ইথারিয়ামটা একটু খুঁজে বার করা লাগবে, মানে এখানে কিন্তু পাবেন, বেশ ইথারিয়াম অবশ্যই পাবেন, একটু খুঁজলেই পাবেন। এই যে দেখেন আমি কিন্তু বেশ ইথারিয়াম পেয়ে গেছি, যে এটা হলো বেশ ইথারিয়াম, এইটার উপর আপনি ক্লিক করবেন। তো বেশের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনার আগে ইথারিয়াম লেখা ছিল, এখন কিন্তু বেস্ট, আপনি জাস্ট এই পেস্টের এখানে কী করবেন, অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তাহলে এই যে দেখেন আপনার বাকি কিছু লেখা লাগবে না, অনচেন 18 এগুলো কিন্তু অটোমেটিক আপনার চলে আসবে, মানে এগুলো কিন্তু আপনার কিছু করা লাগবে না। দেন ইম্পোর্টে ক্লিক করে দিবেন, ইম্পোর্টে ক্লিক করলে এটা আপনার ওয়ালেটে এই টোকেনটা অ্যাড হয়ে যাবে, যে দেখবেন আমার ওয়ালেটে এটা অ্যাড হয়ে গেছে। এখন মেটামাস্ক থেকে যারা অ্যাড্রেস দিচ্ছেন, আমি কিন্তু ভাই আমাদের ইউটিউবে যে ভিডিওটি ফিলাম ওইখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেট দেখাইছি, অনেকে হয়তো বা মেটামাস্ক থেকে আপনার অ্যাড্রেস দিচ্ছেন। তো আমি কি করব, তার আগে একটা কথা বলি, মেটামাস্ক কিন্তু আপনার লাগবে, যে দেখেন প্রথমে যারা ট্রাস্ট ওয়ালেট থেকেও দিচ্ছেন, আপনার যদি আরপিসি বা প্রথমটা মানে মাইন্ডনেট যদি আপনি অ্যাড করতে যান, তাহলে কিন্তু আপনার মেটামাস্ক লাগবে। তার জন্য আপনি কি করবেন, প্লে স্টোর থেকে আপনারা মেটামাস্কে, যেটা হলো মেটামাস্ক, এই মেটামাস্ক অ্যাপটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে বা ইনস্টল করে নেবেন মেটামাস্ক অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। মেটামাস্ক অ্যাপটা ইনস্টল করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটে যে 12টা প্রাইভেট কে আছে, আমি লাইভ দেখাই দেবো কীভাবে আপনি প্রাইভেট কেগুলো অ্যাড করবেন। আপনার প্রাইভেট কেগুলো আশা করি সেভ আছে, এই যে গেট স্টার্টে ক্লিক করবেন, আমি কিন্তু লাইভ দেখাইতেছি কীভাবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন দুইটা অপশন, একটা ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আরেকটা দেখেন ইম্পোর্টিং ইউজিং সেক্রেট রিকভারি ফেস। আপনি উপরেরটাই ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে, আপনি আই এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে কি করবেন, এই যে অ্যারো বাটন দেখছেন, এটা জাস্ট আপনি ক্লিক করতে থাকবেন, এটা ক্লিক করতে থাকবেন, নিচের দিকে যখন আসবেন দেন আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে টিকমার্ক উঠবে একটা, আমি যে এই যে টিকমার্ক দিছি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন আপনার এখানে কি বলবে দেখেন, এখানে আপনাকে প্রাইভেট কেগুলো দিতে হবে, যেখানে 12টা প্রাইভেট কে দিবেন, এখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো আমি প্রাইভেট কেগুলো আমারটা নিয়ে আসি, সিকিউরিটির জন্য প্রাইভেট কে তো আর আপনি দেখাইবো না। তো দেখেন ভাইয়া, আমি কিন্তু আমার প্রাইভেট কেগুলো নিয়ে আসছি, প্রাইভেট কেগুলো নিশ্চয়ই আপনারা সেভ রাখছেন। এখানে প্রাইভেট কেগুলো পেস্ট করে দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, এই যে এখানে পাসওয়ার্ড দিবেন, আমি আমার পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দেখেন সমস্যা নেই, পাসওয়ার্ড দেখে আপনারা কিছুই করতে পারবেন না, কারণ প্রাইভেট কে ছাড়া পাসওয়ার্ড দিয়ে কিছুই করা যাবে না। পাসওয়ার্ড কি আমি কি দিছি, DRAP, আমার পাসওয়ার্ড ভুল হয়ে গেছে, আরে আচ্ছা আমি এটা পাসওয়ার্ড দিলাম, হাইড করে দিলাম, নিচেরটাও আমি পাসওয়ার্ড দিই।
আচ্ছা, সবসময় আমি এরকম পাসওয়ার্ডই দিই। দেন আপনি ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করে দিলে কিন্তু মেটামাস্কের ভিতরে আপনার যেই আর যারা আরেকটা কথা বলি ভাই, এই ভিডিওটা আমি জাস্ট এটা ইম্পোর্টটা কেন দেখাইতেছি, আমি জাস্ট এই ভিত্তিতে দেখাইতেছি কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক নতুন ইউজার থাকতে পারেন যারা এই মেটামাস্ক সম্পর্কে ভালো বুঝবেন না, এই কারণে দেখাইতেছি। আপনারা যারা এটা বুঝবেন এই অংশটুকু আপনারা স্কিপ করেন। এই যে মেটামাস্কে কিন্তু এখন ঘুরতেছে, খালি ঘুরতেছে, কিছুক্ষণ ঘুরবে, দেন আমারটা কিন্তু ওয়ালেট আইসা পড়ছে, আপনি ডনে ক্লিক করবেন। মানে যারা পারবেন এই অংশটুকু স্কিপ করেন, সমস্যা নাই, পারলে স্কিপ করেন। পরবর্তীতে আমরা মেন অংশটা খাইতেছি। এখানে নো থ্যাঙ্কস দেখেন, নো থ্যাঙ্কস করলাম, এখানেও নো থ্যাঙ্কস করে অফ করে দিলাম, এনাবল করে দিলাম আমি। দেখেন মেটামাস্ক কিন্তু আমার সেট আপ শেষ। এখন আপনারা কি করবেন, এই আপনারা যে এখানে আপনারা যারা আপনারা এই যে দেখেন, এই যে প্রথমে আমি এই যে মাইন্ডনেট এইটা আপনারা কীভাবে অ্যাড করবেন এটা আমি দেখে দিতেছি আপনাদের। মাইন্ডনেটটা আপনারা কীভাবে অ্যাড করবেন, মাইন্ডনেটটা অ্যাড করার জন্য আপনারা এই যে এখানে কি করবেন, এই যে আপনারা দেখেন ব্লক এক্সপ্লোরার, এই যে অপশনাল যেটা দেখছেন ব্লক এক্সপ্লোরার, এটা আপনারা কপি করবেন, টাচ করলে কপি হয়ে যাবে। এটা কপি করে আপনার মেটামাস্কে চলে আসবেন। দেন এই যে নিচের দিকে চোখের মতো আইকন দেখবেন আপনারা, এই যে চোখের মতো আইকন, এই চোখের মতো আইকন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে এই যে এই জায়গায় দেখেন, এইখানে আপনারা এইখানে এই যে সার্চের যে অপশনটা দেখছেন, এই সার্চের এইখানে আসবেন। সার্চের এখানে আইসা যেটা আপনারা কপি করে আনছেন না ওইটা এখানে পেস্ট করবেন। এটা পেস্ট করে এটা লিখে আপনি সার্চে দিবেন। এটা লিখে সার্চ দিলে আপনার সামনে একটু মানে এই যে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে কি করবেন, একটু লোড নিতেছে ভাই, পেস্টটা লোড নিবে, ভালোভাবে লোড নেক। দেন এখানে দেখবেন, আচ্ছা এখানে তো পেস্টে আসে না ভালোভাবে, এই যে এখন আসছে। আপনি একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলে এই যে এখানে দেখবেন অ্যাড অন চেন, একটা লেখা দেখবেন অ্যাড অন চেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি ক্লিক করে দিলে আইরোর আইডি এত ট্রেডিং চেন ওয়ালেটে এখানে কি বলছে ইথেরিয়াম চেন ফার্স্ট। আচ্ছা এখানে আপনাকে এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনার চেনটা কি বলতেছে এখানে, আচ্ছা এইভাবে যদি কাজ না হয় সমস্যা নেই, এইভাবে যদি না করা যায় আমি অন্য প্রসেস দেখাইতেছি, কোনো সমস্যা নাই। এইভাবে যদি আপনার অ্যাড না করা যায় আপনি কি করবেন, ম্যানুয়ালিভাবে অ্যাড করেন, সমস্যা নেই। তার জন্য আপনি কি করবেন, এই যে এখানে আপনার এই যে নেটওয়ার্ক নেম এগুলো আপনি কপি করতে থাকেন। এই নেটওয়ার্ক নামটা আমি প্রথমে কপি করলাম, আমার মেটামাস্কে আসলাম, ম্যানুয়ালিভাবে আপনার ওইভাবে কাজ না করলে, ওইভাবে তো হওয়ার কথা ছিল বাট ওইভাবে হয় নাই। আর তো ম্যানুয়ালিভাবে আপনি করতে পারেন, এই যে এখানে আপনি আসতে পারেন। আচ্ছা আর আমি দেখি কয়েকটা পদ্ধতি আছে, আপনারা শিখে রাখুন, শিখলে তো ভাই লস নাই, চেইন শিখলে তো ভাই লস নাই। আর একটা পদ্ধতি আমি দেখাই আপনাদের, 3-4টা পদ্ধতি আছে এগুলো অ্যাড করার, কোনো সমস্যা নেই, ম্যানুয়ালিটা পরে দেখাই। আরেকটা পদ্ধতি হলো যে কোনো চেইন CHAIN চেইন লিস্ট, যে কোনো বাই চেইন আপনি অ্যাড করার জন্য এইভাবে অ্যাড করতে পারেন। যে দ্বিতীয় যেটা দেখাইতেছি এটার জন্য কিন্তু আপনার কোনো ওই যে আরপিসি কিচ্ছু লাগবে না। যে চেইন লিস্ট .org এখানে আসবেন, এখানে আসার পরে এই যে এই ফাইটে ঢোকার পরে দেখি এখানে কাজ করে নি, এটা যদি কাজ না করে তাহলে ভাববেন ওই ম্যানুয়ালিভাবে আপনাকে এটা করা লাগবে। CHAIN অন চেইন, CHAIN অন চেইন। আচ্ছা অনচেইন লিখলাম আমরা, এখানে কিন্তু অনচেইন নামক কোনো কিছু আসতেছে না, মানে এটা নতুন তো এই কারণে কিন্তু এটা আসে নাই। তো এটা ম্যানুয়ালভাবে আমরা করা লাগবে, করার নাই কিছু, চেইন লিস্ট এটার সিরিয়াল পাই নাই আমরা। তো ম্যানুয়ালিভাবে যারা করবেন, ম্যানুয়ালিভাবে আপনারা কীভাবে করবেন, ম্যানুয়ালিভাবে করার জন্য এই যে নিচে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আপনারা এখানে যাইবেন, এখানে গেলে আপনারা এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা নেটওয়ার্ক অপশন আছে, নেটওয়ার্ক অপশনটা আপনারা এই যে নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করবেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। দেন এই যে ডান পাশে কাস্টম নেটওয়ার্ক এটা আসবেন। দেন আপনি ওই যে যেগুলো নামটা কিন্তু আমরা আগেই কপি করে আনছি, নামটা এখানে পেস্ট করে দিলাম। দেন ওইখান থেকে এই পোস্টের সাথে কিন্তু বাকি সব কিছু আছে, যে আরপিসি ইউআরএলটাও আমরা এখান থেকে কপি করে আনি। দেন চেইন আইডি কিন্তু আমরা পোস্টের সাথে দিয়ে দিছি। এই যে চেইন আইডিতে আমরা পোস্টের থেকে এখান থেকে আমরা কপি করে আনি, যে কপি করলাম চেইন আইডি, এই যে কপি করে করলাম। সিম্বলটা হলো আপনার এই যে ইথারিয়াম সিম্বল, এটা সিম্বল। তো সিম্বলও আমরা আনলাম, দিয়ে দিলাম সিম্বল।
দেন নিচে যেটা ব্লগ এক্সপ্লোরার ইউআরএল এটা অপশনাল, এটা না দিলেও হবে, অ্যাডে ক্লিক করে দেই। তাহলে এই যে দেখেন কনফার্ম আমি কিন্তু অ্যাড করে ফেলছি। এটার মাইন্ডনেট যেটা আমার এই মেটামাস্কে কিন্তু এটার এই যে গটিতে ক্লিক করে দিই, এই মেটামাস্কে কিন্তু আমি এই অ্যাডের মাইন্ডনেট কিন্তু আমি অলরেডি অ্যাড করে ফেলছি। এই যে দেখেন উপরে দেখেন আমার কি লেখা আছে, অন চেইন মাইন্ডনেট। আসলে এটার মাইন্ডনেট প্রপারলিভাবে কাজ করে নাই, যেটা এখানে লাল দাগ কিন্তু লাল এরো চিহ্ন কিন্তু উঠে আসে, তো এটার মাইন্ডনেট কিন্তু প্রপারলিভাবে কাজ করে না। এখন আপনি কি করবেন, এখানে আপনার এই যে দেখেন মাইন্ডনেটের নিচে আবার কিন্তু আমরা একটা ফি দিয়ে দিচ্ছি। এই ফিটা আপনি কি করবেন, টাচ করবেন, কপি করার পরে ইম্পোর্ট টোকেন, এই যে দেখবেন ইম্পোর্ট টোকেন, এখানে যাবেন, এখানে যাই আপনার ওই টোকেনটার অ্যাড্রেসটা দিয়ে এখানে পেস্ট করবেন। যে অ্যাড্রেসটা কপি করে আনলেন ওইটা দিয়ে পেস্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন ইম্পোর্টে ক্লিক করবেন, এই যে দেখবেন আপনার অনচেইন কিন্তু চলে আসে। এই যে দেখবেন অনচেইন, তাদের মাইন্ডনেটের টোকেন যেটা অনচেইন, ইম্পোর্টে আমরা ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের নিচে কিন্তু এই যে অনচেইন কিন্তু চলে আসে। এইভাবে আপনারা মাইন্ডনেটটা আপনারা ট্রাস্ট মেটামাস্কে আপনারা এইভাবে অ্যাড করবেন। এখন OKX-এর কথায় আসি, যদি কেউ VPN দিয়ে আপনারা OKX-টা কানেক্ট করে থাকেন, আমি কিন্তু এখন মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেট দুইটাই দেখাইলাম, কারণ ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আমি বলেই দিচ্ছি যে আপনারা প্রাইভেট কেগুলো কপি করে মেটামাস্কে এইভাবে ইনপুট করবেন, কারণ ট্রাস্ট ওয়ালেটে এইভাবে মাইন্ডনেট অ্যাড করা যায় না, তার জন্য আপনাদের মেটামাস্ক লাগবে। আমি কিন্তু বলেই দিলাম মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটের। কিন্তু যারা OKX করছেন তারা কি করবেন, তারা ইচ্ছে করলে OKX-এর প্রাইভেট কেগুলো এইভাবে এই মেটামাস্কে ইনপুট করে এইভাবে করতে পারেন, প্রথমত এটা। দ্বিতীয়ত আপনি ইচ্ছে করলে ফেম টু ফেম OKX-এর ডেপথে গিয়ে ফেম একইভাবে কিন্তু OKX-এও করা যায়, এইভাবে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। ওইটা না পারলে আপনি ইচ্ছে করলে মেটামাস্কে এসে করতে পারেন। আর আমি বলবো না এটা ইমার্জেন্সি নয় ভাই, এটা এই জন্য এখন যে করলাম এটা কিন্তু ইমার্জেন্সি নয়, তো এটা ইমার্জেন্সি নয়, যেই কারণে এটা না করলে এখন সমস্যা নাই। এখন আরেকটা বিষয় আমি দেখাই দিব, এখানে আপনার অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আরেকটা বিষয় আমি দেখাই দিই, যেটা আপনার এই যে দেখেন এই জায়গায় আগে আমরা আসি। এই যে মেটামাস্কে যদি আপনারা এই নিচেরটা যেটা বেস নেটওয়ার্কে যেটা এটা যদি অ্যাড করেন, কীভাবে অ্যাড করবেন তাও আমি দেখাই দিই, কারণ ভিডিওটা আমি সব কিছু ক্লিয়ার করে দিই। তাই এর জন্য আপনারা কী করবেন, এই যে আপনারা অনচেইন দেখবেন মাইন্ডনেট, এখানে ক্লিক করবেন। এটা তো মাইন্ডনেট, এখান থেকে আপনার বেস নেটওয়ার্কে যাইতে হবে। তার জন্য এই যেখানে আপনার এটা অফ করে দিই, আমি এটা অফ করে দিলে এমন থাকবে। আপনি প্রথমে কি করবেন, আপনি প্রথমে এই যেখানে আপনি সিলেক্ট করে এটা অন করে নেবেন। এটা অন করার পরে যে অ্যাড নেটওয়ার্ক দেখবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে বেশ দেখবেন, এই যে বেশে আপনি ক্লিক করবেন, দেন এটা কনফার্ম করবেন। মানে বেশ নেটওয়ার্কে আপনাকে ঢোকা লাগবে। এই সুইচ নেটওয়ার্কে ক্লিক করে বেশ নেটওয়ার্কে আমি যাইলাম, গটিতে গেলাম। গুয়াহাটিতে যাওয়ার পরে এই যে এটা কিন্তু এখন আমি বেস্ট নেটওয়ার্কে আসি। এখন আপনি কি করবেন, এই যে নিচের যে অ্যাড্রেসটা মানে বেস্ট নেটওয়ার্কে যে অ্যাড্রেস এটা কপি করবেন, এটা কপি করে বেস্ট নেটওয়ার্কে আসবেন। এই যে এখানে ইম্পোর্ট টোকেন দেখবেন, এখানে আসবেন, এখানে ওই অ্যাড্রেসটা দিয়ে পেস্ট করবেন আগের মতনই। অ্যাড্রেসটা দিয়ে পেস্ট করার পরে একটু নেক্সট অপশনটা কাজ করতেছে না কেন, আচ্ছা কেটে দিই, এটা কাইটা আবার অ্যাড্রেসটা দিয়ে পেস্ট করি। আচ্ছা এখানে যেটা বলতেছে মানে মেটামাস্কে কাজ করতেছে না, উই কোড নট ফাইন্ড এনি টোকেন উইথ দ্যাট নেম। আচ্ছা এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এই যে কাস্টম টোকেনে যদি আমরা ক্লিক করি, কাস্টম টোকেনে ক্লিক করে দিই, এই যে কাস্টম টোকেন দেখেন আপনারা ওই সার্চের এখানে কাজ করে নাই, তো কাস্টম টোকেনে এসে দিচ্ছি, এখানে কিন্তু কাজ করছে, এখানে কিন্তু আবার আসছে। তো নেক্সটে ক্লিক করে দিই, ইম্পোর্টে ক্লিক করে দিই, দেখেন আমার কিন্তু এই বেস্ট নেটওয়ার্কের আন্ডারেও কিন্তু অনচেইন এড হয়ে গেছে। মানে আমি আজকের ভিডিওতে তাদের মাইন্ডনেট প্লাস তাদের আগের যে বেস্ট নেটওয়ার্ক ইথারিয়ামে আছে সব কিছুই দেখাই দিলাম কীভাবে অ্যাড করবেন। ভিডিওটা লং করবো না, আসলে বলতে গেলে আজকের ভিডিওটা ভিত্তিহীন, কারণ এগুলো কিন্তু দরকার নাই। সো আজকের ভিডিওটা বলতে পারেন ভিত্তিহীন। যা হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।